আজীবন সম্মাননা পদকের জন্যে আমরা মনোনীত করেছি শ্রী চন্দ্রশেখর সাহাকে। আমরা গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি তার কাছে, তার গৌরবোজ্জ্বল অবদানের কথা স্মরণ করছি। চারুকলার ঝকঝকে ডিগ্রি থাকা সত্ত্বেও তার মন বসেনি এই জেলের সাঁটা ক্যানভাসে। সীমাবদ্ধ জমিনে রং না চড়িয়ে জীবনটাকেই বরং রাঙিয়ে নিতে নাও ভাসিয়েছিলেন নকশার অনন্ত সমুদ্রে। সম্ভাবনাময় সৃষ্টির বিপুল বৈভবে মুগ্ধ এই শিল্পীর সেই থেকে চলছে অনবদ্য সব মণিকাঞ্চনে জীবন তরণী ভরে নেয়া, আর তা সবার মাঝে বিলিয়ে দেওয়ার প্রয়াস। টেক্সটাইল থেকে আউটফিট, হোমো টেক্সটাইল থেকে হ্যান্ডিক্রাফটস, প্রতিটি ক্ষেত্রে ডিজাইনের অভিনব উপস্থাপনায় ব্যস্ত রেখেছেন নিজেকে কমসে কম 3 দশক। তাঁর সুদীর্ঘ সৃজন সাম্রাজ্যে সঙ্গত কারণেই রয়েছে অসংখ্য এবং উল্লেখযোগ্য উদ্ভাবন। ব্যক্তিসত্তা ছাপিয়ে আজ তিনি পরিণত হয়েছেন সমৃদ্ধ এক প্রতিষ্ঠানে। এই নকশা অভিযাত্রী আর কেউ নন, সর্বজন শ্রদ্ধেয় শ্রী চন্দ্রশেখর সাহা। ইন্ডাস্ট্রির ছোট বড় সবার প্রিয় শেখরদা। জীবন ঘনিষ্ঠ নকশা নিয়ে নিয়ত পরীক্ষা নিরীক্ষারত এই শিল্পী তাই অকপটে বলতে পারেন, চিরন্তন সৃষ্টির মেধা আমার নেই বলেই চারুকলার পাঠ চুকিয়ে শুরু করি নকশা চর্চার জীবন। আমাদের রয়েছে হাজার বৎসরের কারুশিল্প এবং বয়নশিল্পের ইতিহাস, যেটা সৃষ্টি করেছিলেন আমাদের পূর্বপুরুষ শ্রেষ্ঠ কারুশিল্পীরা তাদের পরম মমতায় আর অনুভূতি দিয়ে। আজকের দিনের নিরিখে এবং আজকের সময়কে বিবেচনা করলে আমাদের ভাবতে হবে সেই প্রেরণায় সময় উপযোগী কী বস্তু সামগ্রী আজকের মানুষের জীবনযাপনের জন্য তৈরি করা যায়। তারই প্রেরণার নির্যাসে আজকের সময়ের বাস্তবতার নিরিখে নতুন দিনের সময় উপযোগী বস্তু সামগ্রী মানুষের জীবনযাপনকে আরও সুন্দরভাবে কিভাবে অতিবাহিত করতে পারে সেই চিন্তার অনুশীলনে কাটিয়ে দিতে চাই আগামী সময়ের দিনগুলোকে। নকশার জগতে চন্দ্রশেখর সাহাকে দ্য রিয়েল এক্সপ্লোরার বললে ভুল হবে না এতটুকুও, কারণ তার পায়ের নিচে সর্ষে। মন চাইলেই বিভাগী হন শিল্পী তার সৃষ্টির সন্ধানে, তা হতে পারে দেশে কিংবা বিদেশে। এভাবেই সৃজন মাধুরীতে ভরিয়ে নিয়েছেন অভিজ্ঞতার পাত্র। অনন্য এই মাধুকরীর অনবদ্য উদাহরণ বিহাইন্ড দ্য প্রোডাক্ট নামের বইটি। বিয়ের কার্ড থেকে মঞ্চসজ্জা, দেয়াল পত্রিকা থেকে বর্ণমালা বৃক্ষ হয়ে কাপড়, কাগজ, বাঁশ, বেত, কাঠ কিংবা ধাতব পদার্থ, সর্বত্রগামী তার নকশা, স্বতঃস্ফূর্ত তার উপস্থাপনা। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রোডাক্ট ডিজাইনকে লোকজ ঐতিহ্যের নির্যাসে তিনি নিয়ে গেছেন অন্যতর উচ্চতায়। আড়ং দিয়ে শুরু সেই 1981 সালে। পরের 2 দশক টানা কাজ করে হয়ে গেছেন ফ্রিল্যান্স ডিজাইন কনসালটেন্ট। অব্যাহত এই পরিভ্রমণে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন নাম। চেষ্টা করেছি নিজেকে প্রতিনিয়ত পরিশীলিত করে ভাবনার পরিকল্পনাগুলোকে মূর্ত করে তুলতে কাজের মাধ্যমে মানুষের প্রয়োজন। কর্ণফুলী পাড়ের আলো হাওয়ায় বেড়ে ওঠা চন্দ্রশেখরের শিল্পী সত্তার শেখরে রয়েছেন সংস্কৃতি মনামা। তার সহজাত প্রতিভা উস্কে দেওয়ার কাজটি করেন তার প্রাইমারি স্কুলের ক্রাফট টিচার মোখলেস স্যার।
একইভাবে শিল্পী জীবনকে সঠিক খাতে বইয়ে দেওয়ার কৃতিত্ব তিনি দেন চট্টগ্রাম কলেজ ও সবিউল আলম স্যারকে। এছাড়া অন্য আরও অনেকের সঙ্গে তিনি পরম শ্রদ্ধায় স্মরণ করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলে হাসান আবেদকে। অন্যদিকে জন্ম বোহেমিয়ান এই শিল্পীকে জীবনভর বন্ধুর আশ্রয়ে আগলে রেখেছেন সদা সাথী আলপনা চৌধুরী। নকশার বিস্তীর্ণ এই বিচিত্র ভুবনে আনন্দময় অভিযাত্রার আপাত জ্যোতি হয়তো সেদিন পড়বে যেদিন পূর্ণ হবে শুদ্ধতম ডিজাইন চর্চার একটি ইনস্টিটিউট করার স্বপ্ন। আমরাও প্রতীক্ষায় সুন্দরতম সেই দিনটির জন্য অনিশেষ শুভকামনার ডালি সাজিয়ে আজকের এই শুভক্ষণে কিংবদন্তি প্রতিম ডিজাইন গুরুকে জানাই বিনম্র অভিবাদন। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই। শ্রী চন্দ্রশেখর সাহার হাতে আজীবন সম্মাননা পদক তুলে দেবার জন্য মঞ্চে আসতে অনুরোধ করছি প্রথিত যশার চিত্রশিল্পী জনাব কাইয়ুম চৌধুরীকে। সম্মানিত সুধী, আমি শ্রদ্ধেয় চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীকে অনুরোধ করছি চন্দ্রশেখর সাহাকে উত্তরীয় পরিয়ে দিতে এবং তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিতে।